KTN Bangla TV only digital channel, so this channel does not promote any violent, harmful or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. হুগলির উত্তরপাড়ার মাখলা হাই স্কুলে 23 মার্চ রবিবার সকাল থেকে সন্ধে পর্যন্ত ওয়ার্ল্ড শতকান ক্যারাটে একাডেমি অফ ইন্ডিয়ার উদ্যোগে একদিবসীয় দ্বিতীয় ইস্ট ইন্ডিয়া ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2025 প্রতিযোগিতা অনুষ্ঠিত হল। এই প্রতিযোগিতার মুখ্য উদ্যোক্তা সেনশি রানা মন্ডল জানান, প্রায় 2 শতাধিক প্রতিযোগী এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছেন। এই প্রতিযোগিতায় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া সাধারণ সম্পাদক সৌমেন দাস, শেহান সুবীর বাগচি, সেনশি রানা মন্ডল, সেনশি বাবু সোনা মন্ডল, সেনশি নন্দন গুচ্ছাই, সেনশি অতনু খাড়া প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। শেহান সুবীর বাগচি জানান, পশ্চিমবঙ্গের হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব বর্ধমান সহ ভারতের উত্তর পূর্বের রাজ্য থেকেও প্রতিযোগীরা এখানে অংশগ্রহণ করে। এই প্রতিযোগিতায় মহিলাদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। পূর্ব বর্ধমানের গঙ্গাটিকুড়ি অতীন্দ্রনাথ বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা প্রথম, দুর্গানগরের নলেজ প্রভাত স্কুলের ছাত্রছাত্রীরা দ্বিতীয় ও হুগলির ভুবনময়ী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা তৃতীয় স্থান অধিকার করে। কাতা ও কবিতে বিভাগে শেখ সাহেব, রিকশাও, শ্রুতি মণ্ডল, সুমনা মণ্ডল, ববিতা মণ্ডল, পার্বতী ঠাকুর, শ্রেয়া সাঁতরা, অদ্রিজা চ্যাটার্জি, তামসা মণ্ডল, মানসী গেটে, সৌমি মাঝি, রাজ বিশ্বাস প্রমুখদের উপস্থাপনা সকলের নজর কেড়েছে। এখানে সবথেকে বেশি আমি বলবো আমাদের সেনশি রানা মণ্ডলের কথা এবং তার যে টিম মেম্বার্সরা আছে তারা প্রত্যেকে প্রচুর সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে পুরো প্রোগ্রামটাকে একটা অন্য মাত্রায় নিয়ে গেছে। আচ্ছা, কতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে? প্রায় 275 জন প্রতিযোগী এখানে ছিল, তারা পার্টিসিপেট করেছে। বিভিন্ন স্কুল থেকে বাচ্চারা এসেছিল, তারাও পার্টিসিপেট করেছে। আচ্ছা, আর একটা জিনিস জানতে চাইবো, এখানে মহিলাদের অংশগ্রহণ কেমন দেখবে? বেসিক্যালি মহিলাদের অংশগ্রহণ সত্যি কথা বলতে দিনের পর দিন বাড়ছে, যেটা আমাদের কাছে অনেক একটা শুভ সংকেত বলতে পারেন। কেন গার্জেনরা এখানে এগিয়ে না এলে বাচ্চাদেরকে আমরা পেতাম না। মেয়েরা এখানে প্রায় আপনি বলতে পারেন 40% মেয়েরা ছিল যারা এখানে পার্টিসিপেট করেছে অ্যাজ আ কম্পিটিটর, এবং তারাও খুব ভালো রেজাল্ট করেছে। আচ্ছা, আপনার নাম? আমি শেহান সুবীর বাগচি। সকাল থেকে খেলা আরম্ভ হয়েছে, এখনও যে খেলা কিছুটা বাকি আছে, কি বলবে? খেলার পার্ট চোখে পড়ার মতন, ছোটো থেকে বাচ্চা 4 বছর, 5 মহিলা, বছর, 6 বছর, 7 বছর, 8 বছর, 9 বছর, 10 বছর এবং 45 ইয়ার্স একটা মহিলা দেখলাম পার্টিসিপেট করলো, দেখে খুবই সুন্দর লাগলো। প্লাস হ্যান্ডিক্যাপ, অনেকে মনে করে যে হাত পা ভেঙে গেলে ক্যারেক্টার করতে পারে না, ক্যারেক্টার নিয়ে অনেক থাকে, বাট যে দেখে ভালো লাগলো যে এত বছর পরে অনেক ভালো লাগলো। আচ্ছা, আপনার নাম? আমার নাম সেনশি বাবু সোনা মন্ডল। আমার নাম সৌমেন দাস। স্যার, আজকের এই প্রোগ্রামটায় মূলত কত বাচ্চা অংশগ্রহণ করছে? আজকে এখানে প্রোগ্রামে তো সব বিভিন্ন রাজ্য থেকেও এসছে, আমাদের জেলারও আছে, বিভিন্ন জেলার আছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তাতে আমি যেটা দেখছি যে প্রায় 600-700 উপর তো অবশ্যই। আচ্ছা, মহিলাদের অংশগ্রহণ কেমন দেখলে? অনেক বেশি, আমার খুব ভালো লাগলো আমি এখানে আসতে পেরে। তো এখানে বেশিরভাগটাই রানা স্যার আয়োজন করেছেন এবং এখানে দেখলাম মহিলার সংখ্যা অনেক বেশি। সেলফ ডিফেন্স হিসেবে মহিলাদের অবশ্যই ক্যারাটে এটা শিক্ষা অবশ্যই উচিত, কারণ আমাদের ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টকে বারবার বলা হচ্ছে যে অবশ্যই যেন সেলফ ডিফেন্স হিসেবে প্রত্যেকটা এখন যা পরিস্থিতি মহিলাদের যে বিভিন্ন রকমভাবে আক্রমণ হচ্ছে, বিভিন্ন রকম হচ্ছে, তাতে আমার মনে হয় যে মেয়েদের সেলফ ডিফেন্স অবশ্যই উচিত। ফলে প্রতিটা স্কুলে আমার মনে হয় এই ক্যারাটে এই একটি শিক্ষা, এটা প্রত্যেকটা স্কুলে যেন দিদিমণি বা মাস্টার যারা আছে তারা চেষ্টা করবে যে এই শিক্ষাটাকে অন্তত একটি স্কুলের শিক্ষা হিসেবে যেন গ্রহণ করে। ঠিক আছে স্যার, আপনার নাম? আমার নাম সৌমেন দাস, আমি ন্যাশনাল হিউম্যান রাইটস কমিউনিটি অফ ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি। ডক্টর কৌশিক ঘোষের রিপোর্ট, KTN বাংলা টিভি।